2006 সালের পর এবার লেবাননে এমন ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছে হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এই খবরে মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা। ঠিক ওই এলাকার আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দফতরে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদরে হামলা চালানো হয়। সেখানে নির্ভুল হামলায় নিহত হন নাসরাল্লাহ। আইডিএফের অপর এক পোস্টে বলা হয়েছে, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। এই খবরে, তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে মুসলিম দুনিয়া জুড়ে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখনও পর্যন্ত নাসরাল্লাহর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি। 32 বছর ধরে সংগঠনটির নেতৃত্বে ছিলেন নাসরাল্লাহ। এ সময় হিজবুল্লাহকে পরিণত করেছেন আঞ্চলিক শক্তিতে। তার মৃত্যু শুধু সংগঠনটির জন্য নয়, ইরান সহ অন্যান্য মিত্রদের জন্য বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন। পরে 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানান দেয় হিজবুল্লাহ। তাতে যোগ দেন মুসলিম বিশ্বের ক্ষমতাধর নেতা হাসান নাসরাল্লাহ। গোপনে বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ইসরায়েলের বিরুদ্ধে দিতেন কঠোর বার্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।